তুমি জ্যোষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? তো আবার একটা ডেইলি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। তো এখানে আমি তুলতে এসেছি কুমড়োর ফুল। তো কুমড়োর ফুল দিয়ে আমি কি করব আর সাথে আজকে সারাদিন আমি কি করছি সেটাই আজকে তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছি। তো এখন এটা ফুলের বেগনে বা চপ যেটাই বলে আর কি করবো, কুমড়োর ফুলের চপ বা বেগনে। তো আমি কিছুক্ষণ আগে উঠলাম, তো উঠেছিলাম 5টার সময়। তো পরে নামাজ পড়ে আবারও ঘুমিয়ে গেছিলাম। তো এখন আবার উঠলাম, তো উঠে থেকে মুখ হাতটা ধুয়ে এলাম, ফ্রেশ হয়ে এলাম। তো এখন দেখলাম কুমড়োর ফুলগুলো ফুটে যেতে নিয়ে এলাম। তো অনেক দিন খাওয়া হয়নি, তাই আজকে করবো। এগুলো কিন্তু হেভি খেতে, কি বলবো। আর আগের দিনকে তুলেছিলাম, তুলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই কটা সবগুলোই করবো। আর আব্বা এখন বেসন আনতে গেছে। তো ততক্ষণ আমি চা কটা করে নিই, আর এই কটা আমি পরিষ্কার করে রেখে দিই। আব্বা আসার পরে বেসনটা গুলে আমি করতে শুরু করব। এটা ছাড়ে নেওয়াটা হচ্ছে ফার্স্টে নিচের দিকের এই মোটা অংশটা, এটা আমরা ফেলে দেবো। তো পরে এটা আমি মাঝখান থেকে এটা একটু কেটে নেবো। তো এটা তোমরা গোটাও রাখতে পারো, কিংবা এটা দুয়াতখানা করে এই ফুলটা দুটো করে নিতে পারো। আর এই কুমড়োর ফুলের বেগনিটা তোমরা কিভাবে করবে, তোমরা বেসন গুলবে, বেসনে একটু সামান্য নুন, একটু লঙ্কার গুঁড়ি আর একটু সামান্য হলুদ তোমরা দেবে, আর কিচ্ছু দিতে হবে না। পরে তোমরা বেসনটা ভালো করে ফেটে নেবে। তারপরে যখন এটা তোমরা ছাঁকবে, এবার বেগনাটা যখন ছাঁকবে তখন যেরকম বেগনা করে বেগুনগুলো বেসনের মধ্যে দিয়ে তেলে ছাড়ে, তোমরা সেম সেরকমভাবে করবে। তো পরে এটা তুলে নেবে একটু ভাজা ভাজা বার হয়ে গেলে। তো বেশি পুরানো দরকার না, একটু হালকা কাঁচা রাখবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এইভাবেই তোমরা এটা করে নিতে পারো। বেগুনিগুলো করার সময় আমার হাতের সময় ছিল না ফুটেজ নেওয়ার, আর করার পরে কিন্তু আমার মনে ছিল না। তো এখন আমি এখানে খেতে বসে গেছি, চা নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি, আর বেগুনিটা আমি কিন্তু মুড়ির সাথে মাখিয়ে ফেলেছি। তো যাই হোক, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। আমি খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো রাখি করতে বসে গেছিলাম। তো পরে আমার মা হঠাৎ এসে আমাকে বলছে যে ব্যাগ বিক্রি করতে এসেছে, তুই ব্যাগ নেবি বলছিলি, তোরা দেখবি আয়। তো পরে আমি চলে যাই, ব্যাগগুলো দেখলাম সত্যি অনেক সুন্দর। তো এখান থেকে আমি দুটো ব্যাগ নিয়েছিলাম। তো ব্যাগগুলো বেশি দাম নয়, মাত্র 100 টাকা করে এই ব্যাগগুলো। এখানে শুধুমাত্র একটা ব্যাগ আছে যেটা 50 টাকা। এখান থেকে আমি দুটো ব্যাগ নিয়েছি, একটা হচ্ছে হ্যান্ড ব্যাগ আর একটা জামা কাপড় নেওয়ার জন্য। আমার ঘরে হাতের বানানো অনেক কাজ আছে কাগজের, তো তারই মধ্যে এটা হচ্ছে আর একটা। তো এই দুটো কিন্তু একসঙ্গে জয়েন করা ছিল, পরে আমি এটা খুলে দিয়েছি। যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, তাই আমি চাই এগুলো খুলে টেকে আরও নতুন করে এটাকে সাজানোর, আরও সুন্দর একটা ডিজাইনের উপরে দেওয়া, তার জন্য এটা খোলা। আমি কিন্তু মাঝের এই অংশটা খুলবো না, এটা থাকবে। এটা রেখে আমি আরও একটা সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করব। এক সময় যখন আমি এগুলো তৈরি করছিলাম, তখন কিন্তু আমার ঘন্টার ওপর ঘন্টা লেগে গিয়েছিলো এগুলো তৈরি করতে, কি ফুল বানাবো সেটা ভাবতে। তো আজকে সেই ফুলগুলো খুলতে কিন্তু কিছুক্ষণের সময় লাগলো। এখানের এই যে ডিজাইনগুলো দেখছো, এগুলো কিন্তু প্রায় 3 বছর হয়ে গেল এগুলো আমি করেছিলাম। তো এগুলোও কিন্তু আমি খুলে দেবো, সব খুলে দেবো। তো খোলার পরে আমি আবার সুন্দর করে আরও ডিজাইন দেওয়ার চেষ্টা করব, এবং সেটা একটা আলাদা ভিডিও আনবো। এই যে সুন্দর পেন্টিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার আব্বা কেরালা থেকে নিয়ে এসেছিলো। আর এটাতে একটু ময়লা জমেছে, তাই আমি এটা পরিষ্কার করার জন্য নামিয়েছি। তো তোমরা কি কেউ বলতে পারবে যে এখানে আসলে কি লেখা আছে? যারা বলতে পারবে তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবে যে এখানে আসলে কি লেখা আছে। তোমরা আমার যে কোনো ব্লগে নিশ্চয়ই খেয়াল করেছো বা ফুটেজে নিশ্চয়ই উঠেছে যে ঠিক ওই জায়গাটিতে আমার এই পেন্টিংটা টাঙানো ছিল। তো আমি আবার ওইখানে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি এটা টাঙিয়ে দিলাম ঠিক আমার ঘরের সামনে। দুর্ভাগ্যবশত আমার ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, তাই আমি ঘরের মধ্যে একটু বসতে পারছি না, এত গরম। তাই আমি বিছিয়ে নিয়ে চলেছি ছাদের মধ্যে। এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। তাই আমি ছাদে যাচ্ছি, একটু ওখানে বসবো, একটু শোবো, এই জন্য। তো পরে আমার সাথে কি ঘটলো সেটাই তোমরা দেখো। মানে এখানে একটু শান্তি করে আমি বসতে পারলাম না। ওয়াও, জানটা জুড়ে যাচ্ছে, এত সুন্দর হাওয়া, কি বলবো। ঘরের ভেতরে আমার ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে বলে আমি ঘরের ভেতরে তো ঘুমোতে পারছি না, তাই ছাদেই চলে এলাম। এই যা বেঁচে নিয়ে পালাচ্ছে।
যাই হোক, সমস্যা নয়, আমি এইটুকুনি বিছানার মধ্যেই শুভ। ছাদ পরিষ্কার আছে, গায়ে ধুলো লাগবে না। এবারে মেঘের অবস্থা দেখে আশা করি বুঝতেই পারছো যে আমি এখানেও কেন একটু শান্তি করে বসতে পারলাম না। তো দেখি আমি এখানে কতক্ষণ শুতে পারি, কারণ মেঘ করেছে, প্রচণ্ড বৃষ্টি নামতে পারে। দেখা যাক। এই যে দেখো, এখানে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমি 10 মিনিটও হয়নি ছাদে এসেছি, তো এরপরে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমি বেচিনটা ওখানে রেখে দিয়েছি যাতে ভিজে না যায়। তো আমি এখন একটা নাশিদ গাইবো, গজল গাইবো এখন একটা। অবশ্যই জানাবে, ঠিক আছে, যে কেমন হয়েছে তোমাদের কাছে, গজলটা কেমন লাগছে। তো চলো স্টার্ট করি। তুমি জ্যোষ্ঠী বকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতি বুলবুল, তুমি রহমতে রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ। যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ। তুমি আমার নবী, প্রাণের নবী, প্রাণের আওয়াজ ভুল, তুমি রহমতে রাসূল, তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জ্যোষ্ঠী মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার, নূর মদিনার, জান্নাতি বুলবুল। আসলে সত্যি কথা বলতে এইরকম যখন আবহাওয়া থাকে না, এইরকম ওয়েদারের মাঝে না গজল গাইতে কিন্তু খুব ভালো লাগে। খুব ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই এই ওয়েদারের মধ্যে গজল, তারপরে কোরআন তেলাওয়াত, জাস্ট ওয়াও। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো? হ্যাঁ, আর এখন বাজে কিন্তু 11:55 ইন্ডিয়ান টাইম, এখন বাজে 11:55। তো আমার ব্লগটা এতটুকুই। আশা করি তোমাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লেগেছে।